তুমি কি নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাও, কিন্তু কোথায় শুরু করবে বুঝতে পারছো না? মাত্র 2 মিনিটে কোনো ভুল ছাড়াই কিভাবে একটি প্রফেশনাল জিমেইল আইডি খুলবে, চলো দেখে নেওয়া যাক। আজকে সম্পূর্ণ এই কাজটা এই মোবাইলের মাধ্যমে হবে। চলো মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নেই। বন্ধুরা, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, তোমাদের যে মোবাইলের জিমেইল অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। এখান থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে তোমাদের সামনে যে অ্যাকাউন্ট লগইন আছে এখানে দেখতে পাচ্ছ, তো লোগোতে ক্লিক করে দাও। এই অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের ফোনে যে অ্যাকাউন্টগুলো লগইন আছে সেগুলো দেখাবে। তো সবার নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এর একটা অপশন শো করছে, সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে নতুন পেজ ওপেন হবে, এখানে এই যে গুগলের অপশন দেখছো, এই গুগলে একটা ক্লিক করে দেবে। তারপরে মোবাইলের যে স্ক্রিন লকের পারমিশন চাইবে সেটাকে তোমরা অন করে দেবে। তারপরে তোমাদের সামনে কিন্তু ব্রাউজার ওপেন হবে আর সেখানে সাইন ইন পেজ ওপেন হয়ে যাবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এর যে অপশনটা দেখছো, এখানে একটা ক্লিক করে দিয়ে ফর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা দেখছো, এখানে একটা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার মাত্রই তোমাদেরকে তোমাদের নাম এন্টার করার জন্য বলবে। তো এখানে ফার্স্ট নেম আর সারনেম লিখে দিয়ে তোমরা নেক্সট এ ক্লিক করে দেবে। নেক্সট এ ক্লিক করার পরে বেসিক ইনফরমেশনে তোমাদেরকে ডেট অফ বার্থ আর জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ আর জেন্ডার এখানে সিলেক্ট করে নিয়ে তোমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট পেজে তোমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে তোমাদেরকে ইউজার নেম লিখতে হবে। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ইউজার নেম লিখে দেবে। এখানে তোমরা ইউজার নেমটা লিখে দেওয়ার পরে তোমাদের যদি ইউজার নেমটা অ্যাভেলেবল থাকে, তাহলে নেক্সট করা মাত্রই তোমাদের কিন্তু সেটা নিয়ে নেবে। আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে অলরেডি অ্যাক্সেস দেখাবে। এখানে আমরা ইউজার নেমটা লিখে দিয়ে নেক্সটে আমরা ক্লিক করে দেব। তো দেখো, এখানে অলরেডি এই ইউজার নেমে অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তাই আমাদের এটি ট্রাই অ্যানাদার অপশন শো করছে। এখান থেকে আমরা একটু পরিবর্তন করে নিয়ে নতুন একটা ইউজার নেম এখানে লিখে দেব। তো আমরা এখান থেকে কিছু পরিবর্তন করে নিচ্ছি। এখান থেকে পরিবর্তন করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড এর অপশন শো করছে। এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা লিখে দেব। এখানে পাসওয়ার্ড লেখার জন্য তোমাদেরকে অ্যালফাবেটিক, নম্বর আর স্পেশাল ক্যারেক্টার কোনো একটা সিম্বল ইউজ করে তোমাদের কিন্তু স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা স্ট্রং পাসওয়ার্ড আমাদের মতো দিয়ে এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করা মাত্রই আমাদের রিভিউ অ্যাকাউন্ট ইনফো, এখানে আমাদের অ্যাকাউন্টটা রিভিউ করাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার মাত্রই আমাদের সামনে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাবে, এগুলোকে পড়ে নিতে পারো। আমরা একটু স্ক্রোল আপ করে নিচে একটা অপশন আছে আই অ্যাগ্রি তে তোমরা ক্লিক করে দেবে। আই অ্যাগ্রি তে ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর আমাদের ফোনেও লগ ইন হয়ে যাবে। আমরা সেটা দেখার জন্য আবারও জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করব আর এখান থেকে এই যে আমাদের পুরানো যে জিমেইলটা লগ ইন আছে এই লোগোতে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে সর্বশেষ যে জিমেইল অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু আমাদের লগ ইন হয়ে আছে, যেটা এখনই ক্রিয়েট করলাম। ব্যাস, তৈরি হয়ে গেল তোমার নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাও। আর এই ধরনের নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।